আটটা দিকে আগরতলা অফিসে যাইতে আসলো আর একটা ম্যাক্স তেলেমুড়ে যাইতে আসলো থামতে পারে টার্নিংয়ের মধ্যে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে গাড়ি কিছু ক্ষতি আছে, কিছু ব্যথা পাইছে। পাশাপাশি আরেকটা মারুতি গাড়িদের সঙ্গে ধাক্কা লাগছে, তিনটা একসঙ্গে। হ্যাঁ, রাস্তা ব্লক হয়েছে। আমরা এখন এখানে আপাতত সবাই মিলে রাস্তা সাইড করে দিয়েছি। দেখা যাক কার জরুরি তদন্ত চলছে। আহত কতজন এসেছে? আহত আপাতত 3-4 জন। যারা তেলেমুড়া দিয়ে পাঠাইছি ফায়ার সার্ভিস গাড়ি। আমবাসে যাইব ম্যাক্স গাড়ি, এটাতে মানে তেলিয়ামাটার লিগে আমি রওনা দিচ্ছি। গাড়িটা অনেক স্পিডে আজকে অনেক স্পিডে চালাইছে। আর হঠাৎ করে প্রায় ইয়ের থেকে ইকো পার্কের 1.5 কিলোমিটার আগে গাড়িটা যাওয়ার সময় মানে একটা মারুতি গাড়ির সঙ্গে মানে ধাক্কা লাগছে। আর সঙ্গে আরেকটা ট্রাক, বালুর ট্রাকও ছিল, দুটোটা একসঙ্গে মানে ধাক্কা লাগলো। তারপরে আমরা যারা আসলাম সবাই ইনজুরি হইল। আপনারা কি তেলিয়ামুড়া হাসপাতালে কে নিয়েছে? দমকল বাহিনীর ফায়ার সার্ভিস নিয়ে আসছে। আহত হয়েছিল কতজন এরকম? আহত 7-8 জন। কেউ আগরতলা গেছে। আপনারা ম্যাক্স গাড়িতে ছিলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শান্ত ভট্টাচার্য। বরমুড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা খয়ারপুর থেকে বাড়িতে তেলিয়ামুড়া আইতে আসছিলাম। তারপরে হঠাৎ দেখি, আমি সামনের সিটে বসেছিলাম, হঠাৎ দেখি এই গাড়িটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরে আর কিছু বলতে পারছি না। কি গাড়িতে ছিল? ম্যাক্সে ছিলাম। তারপরে তো মাথায় ব্যথা পেয়েছি, এমনি ধরে আছি। এরপরে জুতা টুতা কোথায় চলে গেল আর বলতে পারি না। নেমে দেখি যে 3টা গাড়ি। 3টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একসাথে। কি গাড়ি ছিল? মারুতি গাড়ি, ম্যাক্স, ট্রাক, পাঞ্জাব বলে ট্রাক। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? এটা বরমুড়া পার্কের আরও ওইদিকে। আহত হয়েছে নাকি? হ্যাঁ, আহত হয়েছে নাকি? আহত হয়েছে তো এরকম। আরেকজন আছে রামকৃষ্ণ দেবনাথ, ওরও মাথা এখানে কেটেছে। তারপরে পা কাটছে। বেশ কয়েকজন আহত হয়েছে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস। আমিও আহত। আমার একটু একটু খোলা আছে, এখানে একটু কাটছে। এরপরে এখানে কাটছে। নিচে পিছিয়ে থাকলে আজকে মানে সাংঘাতিক অবস্থা হচ্ছে, সাংঘাতিক দূরে ছিল।